অনেকটা স্ট্রাগল করে উঠতে হবে নিম গাছে, তারপর এখানে, তারপর ছাদে। এগুলোকে বলে আবার বিড়ি বোম, ঠিক আছে? দেখো সাইজ, দেখো ছোট ছোট সাইজ। এই যে এই পাশ থেকেও লাগিয়ে দিয়েছি, কারণ এদিকটা অন্ধকার থাকে, তো এই দিকটা লাগালাম। এখন ওই পাশটা লাগানো বাকি আছে। আর এই পাশেও একটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছি, দেখো। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকে হলো দীপাবলি, তো দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকে আমাদের বাড়িতে প্রত্যেক বছরই মানে এই দীপাবলির দিনে আমরা মোমবাতি জ্বালাই। তো আমি এখন যাব বাজারে কিছু মোমবাতি আনার জন্য। তো এখন বাজারে যাব, মোমবাতি কিনবো। মোমবাতি কিনে পুরো বাড়িটাকে সাজাবো মোমবাতি জ্বালিয়ে। আর মোমবাতি জ্বালানোর পর না, যখন লাইটটা বন্ধ করে দিই, এতটা সুন্দর লাগে দেখতে। তো সমস্ত জিনিসটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো। তো আজকে আমাদের মন্দিরে নতুন ঠাকুর আনবে, সেটাও তোমাদের দেখাবো। ঠাকুর আনতে চলে গেছে, ওদের আসতে একটু সময় লাগবে। তো প্রথমে ওই জন্য আমি এখন তাড়াতাড়ি করে বাড়ির চারিদিকে মোমবাতি দিয়ে এখন সাজাবো। তো চলো এই ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তোমার চ্যানেলে যারা নতুন হচ্ছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আগে এখন যাই, বাজার থেকে কিছু মোমবাতি কিনে আনি। বাড়িতে অনেক মোমবাতি লাগিয়েছি দেখো চারিদিকে। ঘরে কিন্তু বাইরের লাইটটা বন্ধ করা আছে, আর দেখো পুরো আলো হয়ে গেছে, কত সুন্দর লাগছে। আর উপরে আমাদের টুনি লাইট লাগানো বাকি আছে এখন। এই দিকটা থেকে, ওই সামনেটা থেকে তো লাগানো হয়ে গেছে, শুধু এই দিকটা আমি লাগাতে পারছি না। আর বাকি যত যত মোমবাতি লাগানো ছিল সব মোমবাতি লাগানো হয়ে গেছে। আর দেখো দূর থেকে কত সুন্দর লাগছে দেখতে। ঘরের উঠোনের চারিদিকে মোমবাতি লাগিয়েছি, দেখো এ দেখো, এ দেখো গেটের কাছে দুটো আছে, ভেতরে আছে অনেকগুলো, আর এই দিকেও লাগিয়েছি দেখো অনেকগুলো মোমবাতি জ্বালিয়েছি এদিকে। প্রত্যেকটা পিলারে পিলারে এখানে মোমবাতি দিয়েছি। আর এই যে টুনি লাইটটা ও পাশেও দেওয়া আছে, দেখাচ্ছি। এই যে এই পাশ থেকেও লাগিয়ে দিয়েছি, কারণ এদিকটা অন্ধকার থাকে, তো এই দিকটা লাগালাম। এখন ওই পাশটা লাগানো বাকি আছে। আর এই পাশেও একটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছি, দেখো অন্ধকারের মধ্যে। এখন কতটা আলো হয়ে গেছে জানি, মোবাইলে অত একটা বোঝা যাচ্ছে না, তবে এখানটা অনেকটা আলো আছে। এখানে একটা দিয়েছি, এই একটা, প্রত্যেকটা জায়গায় দেওয়া আছে। প্রত্যেক বছরই এই একটা দিন কালী পুজোর এত ভালো লাগে না বাড়ির চারিদিকে মোমবাতি জ্বালাতে। তো আমি প্রতি বছর জ্বালাই, যেহেতু বাড়ির বড় ছেলে যে হয় তাকে জ্বালাতে হয়, তো ওই জন্য আমি জ্বালিয়েছি এবছরও। আজকের দিনে আরও একটা ভয় কি জানো তো, মোমবাতি প্রচণ্ড চুরি হয়। বাচ্চা কাচ্চারা যখনই আসবে লুকিয়ে লুকিয়ে অন্ধকারের ভেতর থেকে আসে, একটা একটা করে মোমবাতি চুরি করে পালিয়ে যায়। হ্যাঁ, আমরাও করেছি ছোটোবেলাতে অনেক মোমবাতি চুরি, বাট এখন তো বড় হয়ে গেছে, এখন তো এসব করি না। আর আমাদের পাড়ে যত বাচ্চারা আছে ওরা এত মোমবাতি চুরি করে না, ওই জন্য মাঝে মাঝে আমাকে বাইরে ঘুরতে হচ্ছে। নাহলে মোটামুটি যদি একটু চোখের আড়াল হয়ে যায় না, ব্যাস ওরা মোমবাতি সব গায়েব করে নিয়ে চলে যাবে। ওপরে তাকাস না, চোখে পড়বে, চোখে শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। ও না, ওই দেখ এখন আগুন লেগে গেছে, ওটা দেখা জুম করে জুম করে। দেখি তো তুই ভিডিও চলে আসছিস। হ্যাঁ না, ওইখানে একটু সর্দি ভাই।
আমাদের ঠাকুর মন্দির ভিতরে ঢুকানো হয়ে গেছে, আমি এসে একটু ঘরে খাওয়া দাওয়া করতে, তো খাওয়া দাওয়া করবো তারপরে বেরিয়ে যাবো। তো চলো এখন যাই, কি খাওয়া দাওয়াটা করে নেবো। তো এখন যাচ্ছি আবার মন্দিরে, আর মন্দিরে পুজো স্টার্ট হতে আর বেশিক্ষণ নাই, অনেক জায়গায় পুজো স্টার্ট হয়ে গেছে, আমাদের এখানে এখনো স্টার্ট হয়নি, একটু দেরি হবে। আর আমি এখন এই যে লাট্টুর গাড়িটা নিয়ে এসেছি, তো ও এসছে, তো চলো এখন মণ্ডপের দিকে যাওয়া যাক। এখন চলে এসেছি আমাদের পাশের থানাতে প্রোগ্রাম দেখার জন্য, আর এখানে কিন্তু প্রত্যেক বছরই খুব ধুমধাম প্রোগ্রাম করে। আর দেখো চারিদিকে কত সুন্দরভাবে সাজিয়েছে গেটটা, আর এবছরের প্যান্ডেলের থিমটা কিন্তু প্রতি বছরের থেকে অনেকটা আলাদা, অনেকটা সুন্দর করেছে। আর প্রতি বছরই নিত্য নতুন কোনো না কোনো ধরনের ডিজাইন এনারা করেন। ভালো ফোনে দাবি ফোন কর, এত মিনিটে ভিডিও করছি তোর বলি স্পেস নাই, চালু করিস না নাকি 10 সেকেন্ডের জায়গা। তুই আছিস বলি ওরা অপমান করতে পারে না রে, ঠিক আছে? কম দামি বলে তোরা কি দৌড়বি আমাদের দোকান? দেখ রাতের ক্যামেরা দেখ মানে। তো এখন আমি বাড়ি মিলে এসেছি থানাতে একটু প্রোগ্রাম বলছিল পুজো দেখার জন্য। তো এখানে এখন বলি হচ্ছিলো, বলিটা হয়ে গেছে, আর এর হচ্ছে ওখানে কি আছে, মানসিক আছে, তো মানসিকটা হয়ে গেলে চলে যাবে। এখন প্রায় 3টে বেজে গেছে, আর আমাদের পাড়ার দিকে হয়ে গেছে কিনা জানি না, খবরটা নাই। তো এর মানসিকটা হয়ে গেলে ব্যাস এখান থেকে চলে যাবো। আর ঠান্ডাও পড়ে গেছে, এর মধ্যে বহুত ঠান্ডা লাগছে বাইরে বসে বসে। আর এইদিকে দেখো দিকে সব তো বসে আছে, আমরা বাইরে বসে আছি। কালকে সারা রাত আমরা সব ঠাকুর মন্দিরে ছিলাম, এমনকি আমাদের এখানে তো 2টো পুজো হয়, মানে আমাদের পাড়ায় একটা বড় সড়কে পুজো হয়, আর আমাদের এখানে যে থানা আছে থানাতেও কিন্তু অনেক বড় সড়কে পুজো হয়। তো থানাতেও ছিলাম, তারপরে পাড়ার দিকে লাস্টের দিকে এসে থেকেছি। আর ওখানে একটা বন্ধু আর কি উপোস ছিল, ওর আর কি মানসিক ছিল, তো মানসিকটা হয়ে গেছে, তারপরে এখানে এসেছিলাম। আর কালকে ঘরে ঢুকেছি, কটা বাজবে তখন 4টে, হ্যাঁ 4টে বাজবে। তো আমি তো ঘুমাতে পারিনি, মানে তার আগে একটু ঘুমাতে পারিনি, 4 চাকায় বসেছিলাম, তো ঘুম আসেনি, ওখানে তো আওয়াজ অনেক। তারপরে ঘরে এলাম 4টের সময়, এসে শুতে শুতে আমার 4:30 বেজে গেছিলো, 4:30টার সময় ঘুমালাম। আর এই জাস্ট মোটামুটি আমি ঘন্টাখানেক ঘুম থেকে উঠেছি, তখন বাজবে কটা 10টা, হ্যাঁ 10টা 10-15 বাজে, 10টা 10-15তে আমি ঘুম থেকে উঠলাম। নিয়ে এখনও পর্যন্ত খাওয়া দাওয়া কিছু করিনি, গলার ভয়েস শুনে বুঝতে পারছো যে জাস্ট কিছু নয় ঘুম থেকে উঠেছি। তো এখন আবার যাব একটু মণ্ডপের দিকে, না প্রথমে এখন একটু কিছু খাওয়া দাওয়া করবো, কারণ কিচ্ছু খাইনি। কালকে রাত্রিবেলাতে ওই খিচুড়ি খাওয়াচ্ছিল, তো অল্প দুটো খিচুড়ি খেয়েছিলাম, খিচুড়ি খেয়ে এসে ঘুমিয়ে গেছি। আর এখন তো অনেক বেলা হয়ে গেছে, আর আমার মা গেল এখন একটু বাজার করতে, ভাই এখনও ঘুমাচ্ছে, ও আমার আগে ঘুমিয়েছে। এখন অনেক নতুন নতুন বোম বেরিয়েছে, আর এই যে এগুলোকে বলে আবার বিড়ি বোম, ঠিক আছে? দেখো সাইজ, দেখো ছোটো ছোটো সাইজ। তো এই লাল দিকটা ধরাতে হয়, আওয়াজ কিন্তু সেই লঙ্কা বাজির মতনই হয়, সাইজে ছোটো, বাট আওয়াজটা অনেক জোরে হয়। তো এগুলো এখন সেই গ্যাস লাইট দিয়ে ধরাতে হবে। এটা ঘষেও এই খাপে একটা সে মাচিসের মতন ঘষার থাকে, সেটাতে ঘষলেও কিন্তু এটা ধরে যায়। ওই যে এই ভাগনে নিয়ে এসছে, আর তো ঘষ এটা, দাঁড়া লাইটারটা ব্যবহার করি, দাঁড়া বিয়া, দেখো কীভাবে ধরতে হয় এটা। তো ওটা থেকে এখন ধুয়ো, তুই এত দূরে ছুঁড়েছিস ওটাকে, ওটা থেকে ধুয়ো বেরোতে এসে ফেটে যাবে ওটা। দেখো আওয়াজ কিন্তু এটা বেশি হয় না। আরেকটা ধরা দেখো, ধুয়ো বেরোবে ফেটে যাবে সঙ্গে সঙ্গে। জিনিসটা কিন্তু খুব সুন্দর। কালকে এক একজন পায়ের কাছে ছুড়ে দিচ্ছে, বড় বোমগুলো তো এদিক ওদিক ছুড়লে লোকে কান ফান ফুটে যাচ্ছে, আর এই বোমগুলো বেশ ছোটো ছোটো নতুন বেরিয়েছে এবছর, তো আমি নতুন দেখতে পাচ্ছি বোমগুলো। এই যে হাসিও লাগে, বলছে টাইম বোম মতন ধুয়ে বেরোচ্ছে ওখান থেকে। আবার এগুলো পিঁপড়েদের হচ্ছে এটাতে ভালো ছিল, এটা কিন্তু আঁশটা হয়েছিল। হ্যাঁ হাঁটবে, ওটা নিভে গেছে মনে হয়, ধোঁয়াই বেরোলো না ওটাতে। এই তেরি হেবি সুন্দর, আর না আনতে হবে না। তো এগুলো নতুন নতুন বেরিয়েছে, 20 টাকা করে প্যাকেট নেয় ছোটো ছোটো।
এই দেখো হনুমান। আর আমাদের এই বিড়ালটা দুদিন ধরে গায়েব ছিল জানি না কোথায় চলে গেছিলো। ও কালকে সন্ধেবেলা করে ঘরে এসছে, বাকি তার আগের দিন থেকে ও ঘরেই ছিল না। কোথায় গেছিলো ঘরের লোক তো খুব টেনশনে পড়ে গেছিলো কোথায় আছে। দুপুরে স্নান করা তো হয়ে গেছে, আমি গেছিলাম একটু মণ্ডপে, তো ওখানে গিয়ে না ভিডিও বানাতে পারিনি, কারণ এত বক্স বাজছে ওরা, ওই জন্য আমি ভিডিও বানাই নাই। আমি জাস্ট গেছিলাম, কিছুক্ষণ ছিলাম, নিয়ে তাও বাড়িতে চলে এসেছি। আর আমার খাওয়া দাওয়া এখনও হয়নি, এখন 3টে বাজে। এই মায়ের সবে রান্না হলো, আজকে একটু মায়ের রান্না করতে দেরি হয়ে গেছে। এখন আমি যাবো, এখন খাওয়া দাওয়া করবো। তো চলো এখন যাই খাওয়া দাওয়া করে নিই, আবার তোমার সাথে কথা বলছি। আজকে দুপুরে খাবারে বানিয়েছে ভাত, শাক, আরও লাউ রান্না করেছে। তো আগে আমি এগুলো দিয়ে খাচ্ছি। ভাবির তো উঠতে ওই সাইড থেকে, কোনা থেকে ওঠ, ওই যেখানে লটা নামানো আছে না, ওইখান থেকে উঠে যা, ঠিক আছে? কালকে রাত্রেবেলা আমি টুনি লাইট লাগিয়েছি, তবে বলছিলাম যে আমার হচ্ছিল না, 2টো মতন লাগিয়েছিলাম। তো বাকি যে নতুন একটা কিনে নিয়ে এসছে ওটা এখন লাগাবো। তো কৌশিক এখন এসছে, ওপরে গেছে, তো আমি এখন ওপরে উঠবো, মানে ছাদের উপর যাবো। এর উপরে অনেকটা স্ট্রাগল করে উঠতে হবে, নিম গাছে, তারপর এখানে, তারপর ছাদে। তো চলো এখন তাদের করে উপরে উঠি। ছাদের উপরে উঠে গেছি, অনেক কষ্ট করে উঠতে হলো। এখান থেকে নিম গাছ থেকে টালি, তারপরে ছাদের উপরে। আর এই যে কৌশিক এখন এগুলো ফিট করছে। এই তারটা তো আমাদের পুরোনো তারটা, 2 বছর আগের। আর এই তারটা কালকে নিয়ে এসেছিলাম, আর এই দেখো লাগানো হয়ে গেছে পাশ থেকে। তো এইটার মধ্যে না অনেক ধরনের কালার হয়, আর এগুলো তো এক কালারের। তো কালকে নিয়ে এসেছি, কালকে তো ছিল না, দোকানে ব্যস্ত ছিল, তো আসতে পারে না। রাত্রেবেলার মধ্যে কোনো রকম আমি এই যে এইগুলো লাগিয়েছি, যে কটা দিক ঝুলানো আছে এদিকে, এই যে এই দিক থেকে কয়েকটা দিয়েছিলাম, ব্যাস আমাদের টুনির লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর চলো এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবে, চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এখনের মতন বাই।